সো পার্ট 2 তে সবাইকে স্বাগতম। এখন আমরা দেখবো বার্নৌলির থিওরি। সো স্টেটমেন্টটা পরে দিব, আগে প্রুফটা দেখি, তারপর স্টেটমেন্টটা দিব। সো স্টেটমেন্টের জন্য আমরা একটা পাইপ নিব, যে পাইপের মধ্যে আমার এই অংশটুকুতে h1 হাইটে আছে এবং তার ক্রস সেকশন a1, এবং তার মধ্যে যে পানিটা পাস হচ্ছে সেটা v1 ভেলোসিটি, ক্রস সেকশন a1। তাহলে আমার রেট অফ ডিসচার্জ কি হবে, a1 গুণ v1। ওকে, আর ধরলাম যে একটা সামান্য অংশ, এটা ডেল এল পরিমাণ। এই পুরো পাইপের মধ্যে এইখানে একটা ক্রস সেকশন আছে যেটা রেট অফ ডিসচার্জ a2 v2, এবং হাইট আছে h2 হাইটে আছে। ওকে, এবং যেটার কাছে সামান্য পরিমাণ ধরলাম L2। সো এই কথাগুলো এখানে বলতে হবে যে কনসিডার অ্যান ইনকম্প্রেসিবল, মানে ইনকম্প্রেসিবল মানে কম্প্রেস করা যায় না, অর্থাৎ চিকন। ইনকম্প্রেস মানে কি, ছোট করা না। তো ইনকম্প্রেসিবল লিকুইড ইন এ পাইপ লাইন হোয়ার দ্য মোশন ইজ স্ট্রিম লাইন, এবং এই পানির মধ্যে যে মোশনটা থাকবে সেটা অবশ্যই স্ট্রিম লাইন হইতে হবে। সো এখানে বলবো, জাস্ট কথাগুলো বলবো যে এটা ক্রস সেকশন a1, এবং ক্রস সেকশন a1 এবং প্রেসার p1 p2, এবং এটার ভেলোসিটি v1 ভেলোসিটি, v2 ভেলোসিটি, এবং ফোর্স f1 f2। এই পয়েন্টগুলোতে এই কথাগুলো জাস্ট এখানে বলে নিব। অর্থাৎ এই পয়েন্টটা যত আছে সবকিছু 1, ক্ষেত্রফল a1, প্রেসার p1, ভেলোসিটি v1, এবং ফোর্স f1, আর ওইটার জন্য f2। ওকে, তো আমরা চলে যাই এই হোয়াইট বোর্ডে। জাস্ট এখান থেকে ফিগারটা আঁকায় নিবা, ফিগারটাকে আঁকায় নিতে হবে। ওকে, এখান থেকে একটা পাইপ নিলাম যেটা h1 উচ্চতায় আছে, এইটা, আর এটার যে উচ্চতা এটা h2। এখানে ক্রস সেকশন a1, তার ভেলোসিটি v1। তাহলে রেট অফ ডিসচার্জ q1 সমান সমান কত হবে, a1 v1, আর এটাতে a1 ক্রস সেকশন v1, a2 ক্রস সেকশন v2 ভেলোসিটি। তাহলে রেট অফ ডিসচার্জ q2 সমান কি হবে, a2 v2। ওকে, এখান থেকে আমি একটা সামান্য পরিমাণ অংশ ধরে নিলাম যেটার পরিমাণ ডেল l1, ডেল L1। এখান থেকে একটা সামান্য পরিমাণ অংশ ধরে নিলাম যেটা পরিমাণ ডেল L2। ওকে, এখানে যে ফোর্সটা আছে সেটা F1, এবং প্রেসার আছে P1। প্রেসার P1, এটাতে ফোর্স F2, প্রেসার P2। জাস্ট এই কথাগুলো বর্ণনাগুলো দিব, আর শর্ত কি বললাম যে স্ট্রিম লাইন হইতে হবে, এবং লিকুইডটা কি হতে হবে, ইনকম্প্রেসিবল, ইনকম্প্রেসিবল। ওকে, চলো এখন সরাসরি প্রমাণে চলে যাই। সো আমরা প্রমাণে চলে যাব। তো এখানে কতটুকু কাজ হবে, ওয়ার্ক ডান ইন দ্য লিকুইড, ওয়ার্ক ডান ইন দ্য লিকুইড, ডান ইন দ্য লিকুইড। তারপরে দুইটা ছোট অংশ ধরে নিছিলাম। তাহলে আমরা বলতে পারি যে ডাব্লিউ সমান সমান কি হবে, ডাব্লিউ সমান সমান হবে w1 মাইনাস w2, অর্থাৎ এই অংশের ওয়ার্ক ডান মাইনাস এই অংশের ওয়ার্ক ডান। সো এটা যখন আমরা লিখবো w1 মাইনাস w2, সো দেখো w1 সমান কি, আমরা জানি w ইজ ইকুয়াল টু fs, কিন্তু এখানে তো এফ এফ, তাহলে f1 এই অংশের জন্য f1, আর এখানে দূরত্ব ডেল l1, তাই না, ডেল l1, আর এখানে s দূরত্ব, এখানে পরেরটা কি f2 ডেল l2। ওকে, f সমান আমরা জানি কি, f সমান সমান p সমান সমান আমরা জানি f বাই a, তাহলে f সমান সমান pa, f সমান সমান pa, এটা চাপের সূত্র, f সমান সমান f বাই a, f সমান সমান pa। তাহলে f1 এর বেলা কি হবে, p1 a1, f2 এর বেলা কি হবে, p2 a2, তাই না। জাস্ট এখানে এটা লিখবো p1 a1। আচ্ছা, এখন ডেল এল, ডেল মানে কি দূরত্ব, s, s ইকুয়ালটা আমরা জানি vt। তাহলে ডেল l1 এর জন্য হবে v1t, কারণ সময় দুইটাতে সেমই লাগবে। ডেল l2 এর জন্য হবে কি, v2t। তাহলে v1t, তারপর p1 p2 v2, p2 a2 v2t। ওকে, এখন আমি যদি দেখো এই কথা বলি, আমরা জানি যে রেট অফ ডিসচার্জ দুই জায়গায় সবসময় সমান। ইকুয়েশন অফ কন্টিনিউটিতে আমরা পড়ছি রেট অফ ডিসচার্জ প্রত্যেকটা পয়েন্টে সমান। তাহলে আমি বলবো p1 a1 v1 t মাইনাস এর p2 a1 v1, জাস্ট এটার জায়গায় আমি a1 v1 লিখলাম t। তাহলে p1 মাইনাস এর p2 কমন যদি নেই, a1 v1 t1, এটা কমন নিলে এটা আসে ওয়ার্ক ডান।
তারপর এই কথাটা বলতে হবে দিস ওয়ার্ক ডান ইজ ডান। দেখো এখন যতটুকু কাজ করছি কাজটা কিসের মধ্যে, পাইপের মধ্যে। পাইপটা যেহেতু আমি এইভাবে হরাইজন্টাল ধরছি, তার মানে তার মধ্যে বিভব শক্তিও আছে, গতি শক্তি আছে। তার মানে এই কাজটা ডিভাইড হবে কিসের মধ্যে, গতি শক্তিতে বিভব হবে। বিভব শক্তিতে আমার কিছু অংশ যাবে, গতি শক্তিতে কিছু অংশ যাবে, অর্থাৎ এই টোটাল ওয়ার্ক ডানটা গতি শক্তি আর বিভব শক্তিতে কনভার্ট হয়ে যাবে। এই কথাটা এখানে বলতে হবে প্রমাণে। দ্য ওয়ার্ক ডান ইজ অন দ্য লিকুইড কন্ট্রিবিউটস দ্য চেঞ্জেস ইন, কিসে চেঞ্জ হয়, কাইনেটিক এনার্জি এবং গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, সো আমরা জানলাম যে এই ওয়ার্ক ডানটা কিসে রূপান্তর হয়, বিভব শক্তিতে এবং তার গতিশক্তি কাইনেটিক এনার্জিতে। সো আমি ওয়ার্ক ডান পাইলাম যে P1 মাইনাসের P2 A1 V1 T সমান সমান বিভব শক্তি কি mgh। এখনো দেখো এখানে mgh, কিন্তু h তো না, h হবে কি h2 মাইনাসের h1 না, এতটুকুর জন্য h2 মাইনাসের h1, তাহলে h এর জায়গায় কি লিখবো, h2 মাইনাসের h1 প্লাস গতিশক্তি কি হাফ এম ভি। দেখো এখানেও ঠিক, এখানেও কি হবে হাফ ভি2 স্কোয়ার মাইনাস আর ভি1 তার স্কোয়ার। ওকে, এখান থেকে এখন কনভার্ট করো ভি2 A1 V1 T। দেখো m এর mটাকে একটু স্থানান্তর করে নিতে হবে। আমরা জানি m সমান রো বি, তাই না, রো বি, রো তো রো, ভি হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু কি, সরি রো ভি হচ্ছে ভেলোসিটি না, সরি m ইজ ইকুয়াল টু রো বি, ভি কি ভলিউম, ভলিউম সমান কি ক্ষেত্রফল ইনটু ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য এল। আবার এই যে দৈর্ঘ্য সমান এটা তো এল, তাই না, এল মানে কি এস টি, যে এল আর দূরত্ব আর হচ্ছে ডিস্টেন্স একই তো কথা, এস ইকুয়াল টু ভিটি। তাহলে এখন এটা সমান আমি লিখবো ভি টি। তাহলে এটার বেলা দেখো এখন আমরা জাস্ট এখানে যেহেতু সবগুলা ওয়ান 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 দিয়ে কাজ করতেছিলাম, সুতরাং আমরা লিখবো এম ইজ ইকুয়াল টু এই যে রো, ঘনত্ব তো সেম কারণ পানির ঘনত্ব সব জায়গায় সেম, রো A1 V1 T H2 মাইনাসের H1 যোগ হাফ রো A1 V1 T V2 স্কোয়ার মাইনাসের V1 তার স্কোয়ার। A1 V1 A1 V1 A1 V1 কাটা, তাহলে আমার থাকতেছে P1, ওকে টিটাও কাটা, টিও কাটা, টিও কাটা, টিও কাটা, তাহলে আমার P1 মাইনাসের P2 সমান সমান পাইতেছি রো H2, ও জি তো আছে, জি তো ছিল এখানে, তাহলে রো জি H2 মাইনাসের রো জি H1 প্লাস হাফ রো V2 তার স্কোয়ার মাইনাস হাফ রো V1 তার স্কোয়ার। এখন আমি ওয়ান গুলাকে একসাথে আনবো, টু গুলাকে একসাথে নেবো, এটাই পাশে চলে আসবে P1 প্লাস রো জি H1 যোগ হাফ রো V1 তার স্কোয়ার সমান সমান P2, এটা ওই পাশে গিয়ে হচ্ছে যোগ, যোগ রো জি H2 যোগ হাফ রো তার ভি স্কোয়ার। দেখো ওয়ান ওয়ান টু 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 টু, তো এটা আমি সমান বলতে পারি কি, এটা এরকম থ্রি থ্রি হলেও তো এরকম থ্রি থ্রি করে যাবে, যেমন P1 V1 ওয়ান P2 V2 P3 V3, এরকম সমান আমরা লিখতাম কি পিভি সমান সমান কি লিখতাম কনস্ট্যান্ট, ঠিক এভাবে লিখবো। সুতরাং পি যোগ রো জি এইচ প্লাস হাফ রো V1 তার স্কোয়ার সমান সমান কনস্ট্যান্ট। এটাই হচ্ছে বার্নৌলির, এটাই হচ্ছে বার্নৌলির ইকুয়েশন। বার্নৌলি এগুলো সবগুলো কিন্তু এনার্জি, সবগুলো হচ্ছে এনার্জি, এগুলো সবই হচ্ছে এনার্জি। ওকে, সো বার্নৌলি ইকুয়েশন পাইলাম। এখন এই ইকুয়েশনটাকে আমরা জিএইচ দ্বারা হচ্ছে ভাগ দিব, ধরো রো জি দ্বারা ভাগ দিই, dividing the equation, dividing the equation by rho g, rho g দ্বারা ভাগ করলে কি হবে, p কে rho g দ্বারা ভাগ করলে এই যে rho g, এটাকে rho g দ্বারা করলে ভাগ হয়ে যাবে, তারপর এটাকে কি হবে হাফ থাকবে, রো দিয়ে ভাগ করলে কি হবে ভি স্কোয়ার বাই জি, এটাই তো হবে হাফ রো ভি স্কোয়ার ভাগ হচ্ছে আমার রো জি, এটা এটা কাটা, তাহলে টু নিচে চলে আসবে, জি এর সাথে উপরে থাকবে ভি স্কোয়ার সমান সমান কনস্ট্যান্ট। সো এইখানে এটাকে বলা হচ্ছে প্রেসার হেড, ম্যাথ আসবে এখান থেকে প্রেসার হেড, এগুলো থেকে ম্যাথ দেয়, এটাকে বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল হেড, গ্র্যাভিটেশনাল হেড, আর এটাকে বলা হচ্ছে ভেলোসিটি হেড। কিভাবে মনে রাখবো কোনটা কি হেড, দেখো হাইট অভিকর্ষ ত্বরণ এই বিভব শক্তির বেলা, এই জন্য গ্র্যাভিটেশনাল হেড, প্রেসারের জন্য প্রেসার হেড, আর ভেলোসিটির জন্য ভেলোসিটি হেড। ওকে, তো এই হচ্ছে বার্নৌলির ইকুয়েশন। এখন আসি স্টেটমেন্টটা, কিভাবে স্টেটমেন্টটা এখন কিভাবে এখন বুঝতে সুবিধা হবে স্টেটমেন্টটা কি। দেখো আমরা লাস্টে পাইছিলাম, দেখো তিনটা এনার্জি যোগ করে কনস্ট্যান্ট হয়, তাই না। স্টেটমেন্ট কি বলছে বার্নৌলি,
বলছে দ্য সাম অফ দ্য এনার্জিস, টোটাল সবগুলো শক্তির যোগফল পসেসড বাই এ ফ্লোয়িং লিকুইড, একটা লিকুইডের মধ্যে যে সকল শক্তি আছে অ্যাট এনি পয়েন্ট ইজ কনস্ট্যান্ট। এটাই তো বার্নৌলি বলছিল যে প্রেসার এই রো এইচ জি প্লাস হাফ ভি স্কোয়ার সমান সমান কনস্ট্যান্ট, সবগুলো এনার্জির যোগফল কত কনস্ট্যান্ট। এটাই তো বার্নৌলি বলছে দ্য সাম অফ দ্য এনার্জি প্রসেসড বাই লিকুইড, একটা লিকুইডের যে কোনো পয়েন্টে যত শক্তি আছে সবগুলোর যোগফল কি কনস্ট্যান্ট, এবং সেটা কিসের কোন মাধ্যমে প্রোভাইডেড বাই স্টিডি এবং নন টার্বুলেন্ট, অর্থাৎ স্ট্রিম লাইন বোঝাইতেছে। স্টিডি আর নন টার্বুলেন্ট দ্বারা বোঝায় কি স্ট্রিম লাইন, অর্থাৎ এই ফ্লোটা হবে কি স্টিডি এবং নন টার্বুলেন্ট। এটাই হচ্ছে বার্নৌলির এটা। সো আমরা এখন একটা ম্যাথে চলে যাব, এটার ক্ষেত্রে ম্যাথ আসে। ওকে, ম্যাথটা কি যে ক্যালকুলেট দ্য স্পিড অ্যাট হুইচ দ্য ভেলোসিটি হেড, দেখো ভেলোসিটি হেড অফ স্ট্রিম অফ ওয়াটার ইজ ইকুয়াল টু এত। এই যে ভেলোসিটি হেড দিয়ে দেওয়া আছে, তাহলে ভেলোসিটি ভি স্কোয়ার বাই 2g এর মান দিয়ে দেওয়া আছে 0.50 মিলিমিটার মার্কারি। ওকে, তাহলে আমার কি করতে হবে, এটা সমান আমি পেলাম মার্কারি, কিন্তু এটা তো আমাকে হচ্ছে মার্কারির ভেলোসিটি হেড দেওয়া আছে, তো এটাকে আমার লিকুইড ফর্মে নিয়ে যেতে হবে। তো এখন দেখো লিকুইড ফর্মে নিয়ে যেতে হলে কি করা লাগে, কোশ্চেনটা কি বলছিল যে মার্কারির হচ্ছে ভেলোসিটি হার দেওয়া আছে, তাহলে ভি স্কোয়ার সমান ভি স্কোয়ার বাই 2g সমান 0.50, এই যে মার্কারি কোথায় জানো, এই যে অফ মার্কারি অফ অফ মার্কারি অফ মার্কারি এইচজি, কারণ এটা আমাকে ওয়াটারে নিয়ে যেতে হবে না, ওয়াটারে মার্কারি থেকে ওয়াটারে নিয়ে যেতে হলে 0.50 কে 13.6 দ্বারা গুণ দিতে হয়। এবার এটা পানিতে চলে গেছে, এখন তো আমি পানির এটাই দিয়ে বের করবো। ওকে, তাহলে এখন ভি স্কোয়ার বাই 2g সমান সমান এটা গুণ দিয়ে কত হয়। ওকে, এখন আমার ক্যালকুলেট দা স্পিড বের করতে বলছে, ভি বের করতে বলছে, ভি কত, তাহলে এখন আমি চলে যাব এখানে, তাহলে ভি স্কোয়ার এটা তো হইলো, সুতরাং আমি বলবো ভি স্কোয়ার সমান সমান এই 2g 2 ইন্টু 9.8 ইন্টু আগে থেকে ছিল 0.50 ইন্টু 13.6, তাহলে ভি সমান সমান কত হবে 2 ইন্টু 9.8 ইন্টু 0.50 ইন্টু 13.6, এখান থেকে আসবে 11 দশমিক সামথিং, দেখি কত আসে 11.54, 11.54 মিটার সেকেন্ড ইনভার্স 1, এটাই আনসার। নেক্সট আমাদের একটা ম্যাথ বাকি, এবং একটা ম্যাথের সাথে আমার বাকি টরিসেলের থিওরি এবং ভেঞ্চুরি মিটারের হচ্ছে বলছে স্টেট অ্যান্ড এক্সপ্লেইন প্রোব টরিসেলিস থিওরিয়াম, এটা আসার সম্ভাবনা খুব বেশি এবছর। তার সাথে বার্নৌলিটাও আসতে পারে, যেহেতু বার্নৌলি আমার লাস্ট 22 সালে আসছে, বার্নৌলি টরিসেলি দুইটাই আসার সম্ভাবনা খুব বেশি। তার সাথে একটা এইখানে একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা আমরা এখন দেখব। তো আমরা এই যে ইয়াতে চলে যাই থিওরিগুলোতে। সো আমরা নেক্সট চলে যাব হচ্ছে টরিসেলির বা ভেঞ্চুরি মিটার যে কোনো একটাতে। সো প্রথমে টেরোসিলিতে যাই, কারণ এটা অনেক ইজি। তো টরিসেলির কোশ্চেনটা মাঝে মাঝে কোশ্চেন এমন ভাবে আসতে পারে যে ল অফ ইফ্লাক্স। ওকে, এটার আরেকটা নাম হচ্ছে ল অফ ইফ্লাক্স এটা। ওকে, তো আগে প্রমাণ করব, তারপর হচ্ছে আমার স্টেটমেন্টটা শিখতে সহজ হবে। এখান থেকে আমি দেখাই, দেখো আমি একটা এই ভার্টিক্যাল একটা পাইপ নিলাম, এবং এই ভার্টিক্যাল পাইপের কোনো একটা পয়েন্ট থেকে আমি একটা আউটলাইন করে দিছি, ধরো যে একটা পানি এখান দিয়ে বের হয়ে যাচ্ছে, এইখান দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। ওকে, তারপর ধরো যে এই যে এটার হচ্ছে ক্ষেত্রফল a1 এবং ভেলোসিটি এটাতে হচ্ছে এই পানির ভেলোসিটি হচ্ছে v2 v1, এবং এইটার যে ক্রস সেকশন এটা হচ্ছে a2 এবং তার ভেলোসিটি হচ্ছে v2, তাহলে তার আমি রেট অফ ডিসচার্জ পেলাম a1 a2 v2, সরি a2 v2, আর হচ্ছে আমার এখানে এই লিকুইডের ক্রস রেট অফ ডিসচার্জ পেলাম a1 v1, ধরলাম টোটাল হাইট হচ্ছে h1 h, আর এই যে এই হাইটটা হচ্ছে h1 আর এই হাইটটা হচ্ছে h2, h1 এবং h2। ওকে, সবকিছু ইয়ে করা শেষ, সবকিছু হচ্ছে আইডেন্টিফাই করা শেষ। এখন আমরা চলে যাব তার প্রমাণটাই, যে এটা কিভাবে হচ্ছে এই টরিসেলে কি বললে। তা আমরা অ্যাকর্ডিং টু বার্নৌলিস থিওরি আমরা জানি এই বার্নৌলি এটার বেলা কি বলছে, এটার বেলা হচ্ছে বার্নৌলি থিওরি হচ্ছে
ওকে, বার্নলি এটার জন্য আমি কি বলবো, বার্নলির ইকুয়েশন P1 এই রো GH1 হাফ রো V1 তার স্কয়ার, আর এটার জন্য কি আসবে রো P2 GH2। আচ্ছা, এতটুকু তো আমরা জানি। এখন দেখো এইটার যে ক্ষেত্রফল, তার থেকে এটার ক্ষেত্রফল তো অনেক নগণ্য, অর্থাৎ A1 থেকে A2টা, A2 থেকে A1টা অনেক বড়, হ্যাঁ। আর V1 এর, ধরো যে V1টা তো এখানে স্থির, ধরো যে এখানে স্থির আছে, স্থির কেন আমি ধরবো, ধরো যে বিশাল একটা টাঙ্কি থেকে ফুটো করে দিছো, পানি বের হয়ে যাচ্ছে, তাহলে এইটা ধরতে গেলে তো এইটার ব্যাগটা তো জিরো, এই জন্য এটার V1 সমান সমান জিরো ধরবো। আর এটার প্রেসার ধরলাম P1 এবং P2 সমান। জাস্ট এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে, এই কনসেপ্টটা হচ্ছে মাথায় রাখতে হবে। আবারও বলি যে A1 এর থেকে ধরো একটা বিশাল পানির ট্যাঙ্কি আছে 1000 লিটারের, সেখান থেকে একটু ফুটো করে পানি বের হয়ে যাচ্ছে, তো সেটার ক্ষেত্রফলের তুলনায় ফুটোর ক্ষেত্রফল তো অনেক ছোট, হ্যাঁ। তো সেই জন্য A1 অনেক বড় A2 থেকে। আর ধরো যে এই যে এটা ধরো যে বিশেষ ট্যাঙ্কি থেকে যে পানি ফুটোতে পড়বে, তাহলে ধরতে গেলে তো ট্যাঙ্কির পানির ভ্যালোসিটি নাই, ধরতে গেলে ভ্যালোসিটি হবে শুধু ওর। তো এই জন্য V1ও জিরো আর প্রেসার দুটাতেই সমান। তো সুতরাং আমি পরের লাইনে কি লিখতে পারি, পরের লাইনে আমি কি লিখতে পারি দেখো। সো এই ইকুয়েশনটা আমরা কি লেখো দেখো, P1 আর P2 যেহেতু সমান, তাহলে আমরা লিখতে পারি P2 রো জি H1 প্লাস, এটা যেহেতু জিরো, এটা যেহেতু জিরো, তাহলে আমরা বলবো এই এরা জিরো সমান সমান P2 প্লাস রো GH2 প্লাস হাফ রো V2 স্কোয়ার। তো এটা জিরো, এটা আর এটা কি কাটাকাটি হয়ে যাবে না দুই পাশ থেকে, তাহলে আমার রো GH1 থাকে সমান সমান রো GH2 প্লাস হাফ রো V2 তার স্কোয়ার, তাহলে হাফ রো V2 স্কোয়ার সমান কি হবে রো জি, এই যে রো, এটা থেকে এটা বিয়োগ, তো প্রথমটার জন্য হাইট তো H তাই না, এই জন্য এটা হবে H, এটা H, তাহলে কি হবে যে এইটা হাফ রো বি স্কোয়ার সমান কি পাবো V2 তার স্কোয়ার সমান সমান যে রো জি H বিয়োগের রো জি H2, বা রো জি কমন নিলে কি হবে H মাইনাসের H2 আসছে, এই ইকুয়েশনটা H2 মাইনাসের রো জি H2। এখন দেখো এই টোটাল H থেকে যদি আমি H2 বাদ দেই, তাহলে থাকে কি H1 আসে না, তাহলে হাফ রো V2 স্কোয়ার সমান রো জি H1, তাহলে এখান থেকে রো রো কাটা, তো ভি স্কোয়ার সমান কি হবে 2টা ওই পাশে যাবে, তাহলে 2GH1, 2GH1। ওকে, তাহলে V2 স্কোয়ার, তাহলে V2 শুধু V2 এর মান কি হবে রোড ওভার 2GH1। আবার V2 এর জন্য এটা পাইছি তাই না, তাহলে এইটাই আমার কি বলছে ফ্লো, এই যে ল অফ ইফ্লাক্সে আমার, এটা তো আমরা বের করছি। ওকে, এটা একটু ওকে, জাস্ট এতটুকু পর্যন্ত মাথায় রাখো আপাতত, V2 সমান রো GH1। ওকে, তো যেটা বলছে যে ভেলোসিটি অফ ইফ্লাক্স, আমাদের এই টরিসেলি বলছিল যে ভেলোসিটি অফ ইফ্লাক্স সমান সমান হচ্ছে ভেলোসিটি অফ ফ্রিলি ফলিং বডি, মানে উপর থেকে নিচে পড়ার সময় একটা বস্তুর ভেলোসিটি তার এই ভেলোসিটি অফ ইফ্লাক্স সমান, মূলত এটা হচ্ছে ভেলোসিটি অফ ইফ্লাক্স। তো ভেলোসিটি অফ ইফ্লাক্স পাইছি, এখন আমরা বের করব ভেলোসিটি অফ ফ্রিলি ফলিং বডি। তো আমরা জানি কোনো একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়ে, তার সূত্র কি হয়, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2GH। এখন আদি অবস্থায় যখন কোনো একটা বস্তুকে ফেলে দিই, তার আদি বেগ শূন্য, তাহলে ভি, ধরো যে ফ্রিলি ফলিং বডির জন্য ভিএফ ধরছি, ভিএফ স্কোয়ার, ভিএফ স্কোয়ার সমান সমান আমার থাকবে কি 2GH1, তাহলে ভিএফ সমান কি হবে রোড ওভার 2GH1। দেখো ভেলোসিটি অফ ইফ্লাক্স পাইছিলাম এটা, ভেলোসিটি অফ ফ্রিলি ফলিং বডিও পাইছি এটা, তাহলে কি দুইটা সমান না। টরিসেলি এই কথাটাই বলছে যে ভেলোসিটি অফ ইফ্লাক্স সমান সমান ভেলোসিটি অফ ফ্রিলি ফ্লোরিং বডি, এটাই হচ্ছে টরিসেলির উপপাদ্য। ওকে, এখন আমরা থিওরিটাতে চলে যাই। স্টেটমেন্ট কি দিছে বলছে ভেলোসিটি অফ ইফ্লাক্স অফ এ লিকুইড through an orifice is equal to the velocity at which a freely falling body will acquire while falling through a height of the free surface of the liquid। এটা যদি তোমাদের মুখস্থ করতে কষ্ট হয়, টোটালি তোমরা বলবে যে টোটালি stated that velocity of efflux is equal to the velocity of efflux of a liquid through a pipe, through an orifice বা পাইপ বলবা, orifice বললে ভালো হবে, is equal to the velocity of efflux। শেষ, এতটুকু বললেই হবে। দেন এটা পুরো আমি বললাম তো, এটা পুরোটা লেখার দরকার নাই, পুরোটা ওরকম বলবা না। দ্য ভেলোসিটি অফ ইফ্লাক্স অফ এ লিকুইড থ্রু অ্যান ওরিফিস ইজ ইকুয়াল টু দ্য ভেলোসিটি অফ এ
ফ্রিলি ফলিং বডি। ওকে, শেষ এতটুকু লিখলেই হবে। এবার আমরা চলে যাই ভেঞ্চুরি মিটারে। সো নাও আমরা হচ্ছে ভেঞ্চুরি মিটার দেখবো। ভেঞ্চুরি মিটার কি একটা হরাইজন্টাল পাইপ থাকবে, এই যে একটা হরাইজন্টাল পাইপ। এই পাইপে আমি দুইটা পোর্শন দেখলাম, ধরো যে এই পোর্শনে হচ্ছে আমার এই পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আর এই যে এখানে একটা পাইপ গেল, একটা 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 পাইপ গেল দুই দিকে। তো এইটা আর এটা নিয়ে কাজ করব মূলত, এই ক্রস সেকশনের জন্য এই পাইপটা নিয়ে কাজ করব। আর এই পাইপটা এখানে হচ্ছে ভি1 ভেলোসিটি, পি1 প্রেসার, এইচ1 উচ্চতা, এই যে পানির, এটার পানির উচ্চতা এইচ2 এবং পি2 প্রেসার। ওকে, এবং এই পয়েন্টটাকে বলে থ্রট। তাহলে এখানে যে কথাটা বলছে, ওকে, a venturimeter consists of a horizontal tube, যেটা আমরা বললাম যেটা horizontal tube as shown in figure. It has different cross section, এখানে একটা cross section আছে, এখানে একটা cross section আছে, যেটা হচ্ছে বলছে cross sections at a b, a b তে আলাদা আলাদা cross section আছে। It is used to find the rate of flow of a liquid, তাহলে ভেঞ্চুরিমিটার দ্বারা কি করে, রেট অফ ফ্লো অর্থাৎ কিউ বের করে, কিউ বের করে, অর্থাৎ তার মানে আমাদের এখান থেকে ভেঞ্চুরিমিটার থেকে কিউটা বের করতে হবে। when the motion of the liquid is steady and non turbulent, তাহলে শর্ত কি, শর্ত হচ্ছে স্টিডি এবং নন টার্বুলেন্ট হইতে হবে। দ্য রেট অফ ফ্লো অফ লিকুইড ক্রসিং থ্রু এনি ক্রস সেকশন এ অর বি অফ দ্য পাইপ ইজ কনস্ট্যান্ট, অর্থাৎ আমরা ওই আগে যে বলে আসছি, যেখান দিয়ে যাক পানি সেখানে কনস্ট্যান্টই থাকবে তার, তার হচ্ছে রেট অফ ডিসচার্জ বা রেট অফ এ সব কনস্ট্যান্ট থাকবে। বাট দ্য এরিয়া অফ ক্রস সেকশন এট এ ইজ লার্জ, আমরা জানি এখানে ক্রস সেকশনটা বড়, বাট বিতে হচ্ছে ছোট। এটাই বলছে যে এরিয়া অফ ক্রস সেকশন ইজ এট লার্জ ইন এট এ and b হচ্ছে স্মল। therefore the velocity of the flow is, আমরা জানি এ তে হচ্ছে যেহেতু ক্ষেত্রফল বড় তাহলে এর ভেলোসিটি কম হবে, বি এর ভেলোসিটি ইজ মোর মানে বেশি হবে। তো বার্নলির থিওরি অনুযায়ী কি হবে, এই বার্নলি থিওরি জন্য ধরো যে এখানে জাস্ট একটু মুছে নেই এগুলা। ওকে, তো ভেঞ্চুরিমিটারে আমি হচ্ছে ভেলোসিটি হেড এইচটা, আমি এইচটা হচ্ছে স্কিপ করব, রোজি এইচ1টা এই স্কিপ করব, যার কারণে আমি এখানে মনে রাখবা যে ভেঞ্চুরিমিটারে আমার এই শুধুমাত্র এই যে পি1 রো জি এইচ1 প্লাস হাফ রো জি এইচ1 দ্য স্কোয়ার ইজ টু দ্য স্কোয়ার রো হাফ রো এম ভি টু স্কোয়ার স্কোয়ার, হ্যাঁ, বা রো ভি স্কোয়ার, এই সূত্রটার মধ্যে আমি এটা স্কিপ রাখবো, কারণ এইটা আর ওইটা দুইটার ক্ষেত্রেই সমান হয়, যার কারণে আমি দুই পাশ থেকে বাদ হয়ে শুধু থাকে পি1 হাফ রো জি1 এখান থেকে। তো আমার বের করতে হবে হচ্ছে রেট অফ ডিসচার্জ। তো এখন কি করা যায়, যে আমি যদি এটাকে ওই পাশে নিয়ে যাই আর এটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে পি1 মাইনাস পি2, আর হাফ রো কমন নিলে ভি2 মাইনাস ভি1 তার স্কোয়ার। ওকে, এখন দেখো আমি কি করব, যে ভি2র জায়গায় আমি রিপ্লেস করব। আমি জানি এ1 ভি1 সমান সমান এ2 ভি2, তাহলে ভি2 সমান কি হবে, এ1 ভি1 বাই এ2, এই যে এ1 ভি যেহেতু স্কোয়ার আছে এ স্কোয়ার ভি স্কোয়ার বাই এ2 স্কোয়ার মাইনাসের ভি1। ওকে, আমি এখান থেকে যদি দেখো ভি1 আছে ভি1 আছে, ভি1 কমন নেই, তাহলে ভি1 বাদ ভি1 বাদ, তাহলে থাকে কি, এই রো টু এ পাশে কি হলো টু রো পি1 পি2 রো ভি1 স্কোয়ার কমন নিয়েছি, তাহলে আর উপরে থাকে এ1 নিচে থাকে এ2 মাইনাসের 1। ওকে, সুতরাং আমি এটাকে যদি আমি এই লসাগু করি তাহলে এ2 গেল এ1 স্কোয়ার মাইনাস এ2। ওকে, তো নেক্সট স্টেপে আমরা যে কাজটা করব, যে জাস্ট এখান থেকে এ2টা আমি এখানে নিয়ে আসলাম, তাহলে নিচে আমার কিছুই থাকলো না, এটা ওই পাশে চলে গেল, তো টু এ2 তার স্কোয়ার পি1 মাইনাস পি2 রো ভি1 তার স্কোয়ার। আমি এখান থেকে ভি1 বের করব, ভি1 স্কোয়ার সমান সমান এইটা কাটাকাটি করে এদিকে, তাহলে ভি1 সমান এ2 এইটা। ওকে, তাহলে আমি জানি রেট অফ ফ্লো, রেট অফ ডিসচার্জ মানে কি এ1 ইন্টু ভি1। ওকে, তো রেট অফ ফ্লো সমান ওই যে এ1 ইন্টু ভি1, ভি1 তো পাইছি, জাস্ট ভি1 এর মানটা এখানে বসাই দিব, তাহলে আসছে কি এ1 এ2, এটা আসছে। আচ্ছা, এতটুক তো আমি জাস্ট এটা হুবহু বসাই দিলাম, তাই না। একটা কাজ করতে পারি আমরা, জাস্ট হচ্ছে আমি কি করব, আমি জানি পি সমান সমান রো জি এইচ, তাই না, তাহলে পি1 সমান সমান কি হবে রো জি এইচ1 মাইনাস, এই যে মাইনাস টু তো বাইরে ছিল, রো জি এইচ2 এইচ2, তাহলে রো জি কমন যায় টু রো জি এইচ1 মাইনাসের এইচ2 হবে। এটাই জাস্ট লিখছি এই লাইন থেকে এই লাইনে টু রো জি এইচ1 মাইনাসের এইচ2, আর এইচ1 মাইনাসের এইচ2 সমান ধরলাম এইচ, তাহলে এখন টু রো জি এইচ। ওকে, তাহলে এটাই আমার ফাইনাল সূত্র, রেট অফ ফ্লো সমান এ1 এ2 ইন্টু টু রো জি 1 এইচ। এখানে দেখো এই যে এখানে যে কনস্ট্যান্ট মানটা আছে এইচটা কিন্তু ভেরিয়েবল, বাকি সব হচ্ছে কনস্ট্যান্ট,
ক্ষেত্রফল কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, এইচটা হচ্ছে ভেরিয়েবল, যার কারণে বলতেছে এই পুরাটা কনস্ট্যান্টটাকে বলতেছে কি ভেঞ্চুরিমিটার কনস্ট্যান্ট, এবং এই এইচটা আমি রুট এইচ আলাদা করে নিলাম, রুট এইচ বাদে বাকি পুরাটাকে বলতেছে আমার কনস্ট্যান্ট। তাহলে এই পুরোটাকে সি ধরলাম, তাহলে কিউ রেট অফ ডিসচার্জ কিউ সমান সমান কি হবে, এই পুরোটা হচ্ছে সি তার সাথে রুট এইচ, তাহলে এটাই হচ্ছে আমার ভেঞ্চুরিমিটারের সূত্র, অর্থাৎ রেট ভেঞ্চুরিমিটার দ্বারা আমরা কি বার করব, রেট অফ ডিসচার্জ। এখন চলে যাই আমরা একটা লাস্ট একটা ম্যাথ দেখবো। ওকে, একটা লাস্ট ম্যাথ দেখবো, এই যে ম্যাথটা বলছে ওয়াটার ফ্লোজ থ্রু এ হরাইজন্টাল পাইপলাইন অফ ভেরিং ক্রস সেকশন। যখনই হরাইজন্টাল পাইপলাইন ম্যাথ শুনবা তখনই বুঝবা এটা ভেঞ্চুরি মিটারের ম্যাথ। এট এ পয়েন্ট হোয়ার দ্য প্রেশার অফ ওয়াটার ইজ 0.5 মার্কারি অ্যান্ড দ্য ভেলোসিটি অফ দ্য ফ্লো ইজ এত, ক্যালকুলেট দ্য প্রেশার এট অ্যানাদার পয়েন্ট। তাহলে একটা পয়েন্ট দেওয়া আছে, আমার আরেকটা পয়েন্ট বের করতে হবে, অর্থাৎ আমার P1 দেওয়া প্রেশার আর একটা পয়েন্টের প্রেশার বের করতে হবে। তো আমি ভেঞ্চুরিমিটারের সূত্র জানি, P1 সমান P1 প্লাস হাফ রু P1 তার স্কোয়ার সমান সমান এইটা, মানে ভেঞ্চুরিমিটারের বেলায়। ওকে, তাহলে আমি এখান থেকে কি বের করতে হবে, P2 বের করতে হবে। তাহলে P2 সমান সমান এই যে এইটা এই পাশে পাঠাই দিলাম, P1 এই যে জাস্ট এইটা। তো আমার এখান থেকে P1 লাগবে, তো P1 সমান সমান কি, রো GH। ওকে, রো GH। তো রো এর মান হচ্ছে, এইচ এর মান দেওয়া আছে দেখো কোশ্চেনে, বলছে এত মিটার মার্কারি, তাহলে এইচ এর মান দেওয়া, মিটার দেওয়া, হ্যাঁ মিটার দেওয়া মার্কারি। তারপর রো আমরা জানি পানির ইয়াতে 13.6 গুণ দিতে হবে। দেখো এইচ সমান সমান আমরা 0.505 মার্কারি দেওয়া, মার্কারি থেকে সেটাকে পানিতে নিয়ে যেতে হবে, তাই আমি বলছিলাম মার্কারি থেকে পানিতে নিয়ে যেতে হলে 13.6 দ্বারা গুণ দিতে হবে, এই জন্য এইচ এর মান হচ্ছে 0.56 ইন্টু 13.6, আর পানির ঘনত্ব আমরা জানি 1000, এই যে 1000, জি এর মান 9.8। তাহলে আমি P1 সমান সমান পাইলাম এইটা। ওকে, এবার আসি, তাহলে P2 বের করবো, তাহলে P2 সমান সমান এই যে P1 লিখলাম প্লাস তারপর কি রো, রো হচ্ছে 1000, তারপর হচ্ছে V1 এর ব্যাগ দেওয়া আছে কোশ্চেনে, V2 এর ব্যাগও দেওয়া আছে, দুইটা বিয়োগ করে দিলে সরাসরি আমার আনসার চলে আসছে P2 সমান 6600 এত এত মিটার স্কোয়ার। এটাকে এখন মার্কারিতে যদি নিয়ে যেতে চাই কি করতে হবে, মার্কারিতে নিয়ে যেতে হচ্ছে এই যে 9.8 10⁻³ 13.6 দ্বারা ভাগ, এখানে পর্যন্ত আনসার করলে হবে। আর আমরা মিটার স্কোয়ার থেকে যদি মার্কারিতে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে, 13.6 9.8 ইন্টু 10⁻³ দ্বারা ভাগ দিলে সেটা মার্কারিতে চলে যাবে, এই হচ্ছে আনসার। সুতরাং এরই মাধ্যমে ফ্লুইড মেকানিক্স শেষ হলো। নেক্সট হচ্ছে আমরা ভিসকোসিটি অথবা হচ্ছে ডায়নামিক অফ সার্কুলার মোশন আপলোড করব। থ্যাংকস।